আবার চলে এলাম পুরী। পা বাড়ালেই পুরী। এ পুরীর আকর্ষণ বাঙালি অবাঙালি সকলের কাছে যে কি সাংঘাতিক, সেটা আপনি জানেন, আমরাও জানি, তাই বারবার আসা। এই যে বারবার পুরী আসতে হয়, সেটা আপনাদের জন্য নতুন নতুন ঠিকানার সন্ধান জানানোর জন্য। নতুন নতুন হোটেল, নতুন রেস্টুরেন্ট, স্ট্রিট ফুডের সন্ধান, সমস্ত কিছু নিয়ে আপনাদের জন্য এই ভিডিও। একদম নতুন করে পুরী দর্শন। এই ভিডিও থাকছে আপনি কোথায় থাকবেন, কোন রেস্টুরেন্টে সস্তায় বা একটু প্রিমিয়াম রেস্টুরেন্টে দামি খাবার কিভাবে খাবেন, সঙ্গে পুরীর একদম ট্র্যাডিশনাল খাবার, মিষ্টি, স্ট্রিট ফুড, সব কিছু নিয়ে। কোন ট্রেনে আসবেন, কোন ট্রেনে ফিরবেন, যাবতীয় তথ্য রইল আপনাদের জন্য নতুন করে। কলকাতা থেকে পুরী আসার সব থেকে সেরা ট্রেন কিন্তু হাওড়া থেকে ছাড়া নতুন বিল্ডিং থেকে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যা হাওড়ার নতুন বিল্ডিং থেকে রাত 10:35 ছেড়ে পুরী পৌঁছয় সকাল 7:30। একটা পুরো গোটা দিন পাওয়া যায় একটা রাতের জার্নি। ভাড়া 345, স্লিপার, এসি থিয়েটার 895, এসি টু রেয়ার 1245। শিয়ালদহ স্টেশন থেকে যারা আসতে চান তাদের জন্য রাত 8টায় দুরন্ত এক্সপ্রেস ভোর 5:30 পৌঁছয়, ভাড়া সামান্য বেশি। এছাড়াও সাঁতরাগাছি থেকে জগন্নাথ পুরী এক্সপ্রেস ভোর 5:30 পৌঁছয়, 8:30 নাগাদ ছাড়ে। এই যাত্রায় আমি একা ছিলাম। এসি টু টায়ারে একটা টিকিটও পেয়ে গেছিলাম। চড়ে পড়লাম, খাওয়া দাওয়া ট্রেনেই সারলাম। তারপর বিছানা কম্বল বালিশ পেতে ঘুম। ট্রেন ছাড়লো একদম রাইট টাইম, যাকে বলে অন টাইম, এবং পুরী পৌঁছে গেল 7:20, 10 মিনিট আগে। দারুণ ব্যাপার। 6 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া থেকে ছেড়েছিল 23 নম্বর। এবার একটা মহান কাজ হলো, পুরী স্টেশন থেকে সহজেই বাইরে বেরিয়ে একটা টোটো অটো কিছু দেখে নেওয়া। এখান থেকে মিনিট 10 থেকে 15 রাস্তা পুরী স্বর্গদ্বার, ওখানেই থাকবো। একটা টোটো 150 থেকে 250 ভাড়া, অটো 250 থেকে 500। কিন্তু এ যাত্রায় বহুদিন পর একটা শখ মেটালাম, রিক্সা চড়লাম। এই দাদার রিক্সায় একটা দারুণ অভিজ্ঞতা হলো। যদি একা আসেন বা কাপেল আসেন, অবশ্যই রিক্সা চড়ুন। 150 টাকা, খুব বেশি হলে 200 টাকা ভাড়া সিজনে, টপ সিজনে 200 টাকা, আর এমনি 150 টাকা। দারুণ লাগবে। এই সকালবেলা সমুদ্র দর্শন এক অসাধারণ অভিজ্ঞতা। তারপর সেই পরিচিত রাস্তা, সেই সব হোটেল, আস্তে আস্তে পার হওয়া। পুরী সি বিচ ছাড়িয়ে আমরা চলেছি স্বর্গদ্বারের দিকে। এই নতুন ঝাউ গাছগুলো লাগানো হয়েছে, এগুলো বড় হলে কিন্তু দারুণ লাগবে। সি বিচ ঠান্ডা হবে। মিনিট 12-র মধ্যে পৌঁছে গেলাম একদম স্বর্গদ্বার চৈতন্য স্ট্যাচু। এই বাঁ দিকটা চলে যাচ্ছে সোজা নিউ মেরিন ড্রাইভ রোড। আমরা পুরী জগন্নাথ মন্দিরের রাস্তাটা নিচ্ছি। এই যে রাইটে উৎকল হ্যান্ডলুম, তার পাশেই হোটেল নীলাচল। এই রাস্তাটাই পুরীর মন্দিরে চলে যাচ্ছে সোজা। এখান থেকে মিনিট 15। এইবার ঢুকে যে গাঙ্গুরাম, সেদিকে না গিয়ে বাঁ দিকের রাস্তা নিলাম, যেটি ভারত সেবা সংঘ ইস্কন, এই রাস্তাটা।
এইটা হচ্ছে পুরনো পুরী এবং স্বর্গদ্বারের মহাশ্মশান। এই যে পার করছি, 13 পার্বণ নাম করা রেস্টুরেন্ট কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার, যা বাঙালির বিশেষ একটা প্যাশন। হোটেল ময়ূর। এই রাস্তাটা দুদিকে পাবেন অসংখ্য হোটেল। এইখান থেকে ঠিক 2 মিনিট গেলেই আমাদের হোটেল। মিনিট 15 সময় লাগলো রিক্সায় আসতে। টোটোয় আরো কম, অটোয় তার থেকেও কম, ছোট গাড়িও চলে আসতে পারবে, কোনো সমস্যা নেই। আমাদের আজকের ঠিকানা হোটেল পেটাল রিজেন্সি। এটি হলো পুরীর যে বাঙালি ফিশ মার্কেট, ঠিক তার আগের চৌমাথা। এবার চলুন সরাসরি হোটেলটা চেক ইন করি, রুমটা দেখিয়ে দিই আপনাদের, আমরাও দেখি কেমন লাগলো। রিসেপশনের যাবতীয় ফর্মালিটিস ছেড়ে হোটেলের এই ভাই নিয়ে চলে গেল লিফটে করে সোজা 3 তলায়। এই হোটেলে 3টা ক্যাটাগরি রুম আছে, ডিলাক্স, সুপার ডিলাক্স এবং 4 বেডেড ডিলাক্স রুম। আমার ছিল সুপার ডিলাক্স রুম, 402 নম্বর। চলুন রুমটা দেখে নিই। এই হলো রুমের প্রথম দর্শন, বেশ ভালো লেগে গেল, আপনাদেরও লাগবে। সুপার ডিলাক্স রুমের যাবতীয় স্বচ্ছন্দ সুবিধা সব রয়েছে। আগে ব্যালকনিটা দেখাই, এটা খুব জরুরি। ভিজে জামা কাপড় মেলার জায়গা রয়েছে, দড়ি টাঙানো রয়েছে। এইবার রুমটা দেখে নি চলুন। ঝকঝকে তকতকে 3 জন শোবার মতো চমৎকার বিছানা, জুতো রাখার জায়গা, টয়লেটটা দেখুন অত্যন্ত পরিচ্ছন্ন। রয়েছে সেন্ট্রালি গিজার, অর্থাৎ এখানে গিজার ফিট করা নেই, এক্সস্ট, হ্যাঙ্গার, ডাস্টবিন। সোফা রুমে রয়েছে, এসি তো রয়েছেই, ডেস্ক, একটা ফ্রিজ রয়েছে ছোট, এবং রয়েছে একটা বিশাল আলমারি। ও হ্যাঁ, 6 ফুটের একটা আয়না আছে সাজগোজের জন্য। আর টিভি তো থাকেই, এবং চালাই না। এবার এই হোটেলের রেস্টুরেন্টের মেনু কার্ডটা দিয়ে দিলাম, দেখে নেবেন ন্যায্য মূল্য। এইবার আলমারিটা দেখে আমরা শটান বেরিয়ে যাব ব্রেকফাস্ট করতে। এই দেখুন একদম হোটেলের সামনের রাস্তা। এই যে সকলে মিলে দেখুন ব্রেকফাস্ট করছেন, প্রচুর লোক এখানে জানেন, যারা জানেন তারা আসেন। এটি হচ্ছে রাকাদার, ওই যে ভদ্রলোক দিচ্ছেন, রাকাদার সঙ্গে আলাপ করে দিচ্ছি। তার এই ছোট্ট রেস্টুরেন্টটা অত্যন্ত নামী। আপনি যেখানেই থাকুন স্বর্গদ্বারে, এখানে ব্রেকফাস্ট ডিনার করতে আসতে পারেন। অত্যন্ত সস্তায় 30 টাকায় পেটাই পরোটা, পুরি সবজি, পেট ভরা। এটা স্বর্গদ্বার এলাকার একটা হিডেন জেম লোকেশন। এই হোটেলের সামনেই কি কি রয়েছে বিচে যাওয়ার রাস্তায়। আচ্ছা বলে দিই, বিচে যাব কিন্তু এইবার সোজা রাস্তায় ঠিক 1 মিনিট, সেটা পরে বলছি। তার আগে দেখিয়ে দিই, আপনার যাবতীয় প্রয়োজনের দোকানপাট, খাবার থেকে চা, সব কিছু পেয়ে যাবেন। এবং একের পর এক নামি ছোট মেজো হোটেল। এই যে পুরিঞ্জেল খুব বিখ্যাত হোটেল, থাকতে পারেন এখানে 1,500 টাকায় রুম পেয়ে যাবেন। আমরা বিচের দিকে এগোচ্ছি। এটি একটা সারা জাগানো ছোট্ট রেস্টুরেন্ট, দেখতে ছোট কিন্তু ভিড়ে ভিড়াকার। জামাইবাবুর রান্নাঘর। ফোন নাম্বার দেওয়া রয়েছে। এখানে ভেজ থালি 80 টাকা, ফিশ থালি 110 টাকা, এবং আপনি যদি মাছ এনে দেন 150 টাকা কেজি রান্না করে দেন এরা।
এবং একদম ঘরোয়া রান্না। রয়েছে গ্যাস, ওভেন, বাসনপত্র ভাড়া নেওয়ার গজপতি স্টোর। এখান থেকে আপনি যদি রান্না করে খেতে চান নিতে পারেন। এই অঞ্চলটা মানে অনেকেই জানেন না, যারা জানেন তারা এই অঞ্চলেই থাকতে ভালোবাসেন। এরপরে যখন পুরী আসবেন, এই যে গোল্ডেন স্যান্ড, এইটাই হচ্ছে শেষ। এরপরে আরেকটি হোটেল আছে, যে হোটেল নিয়ে ভিডিও করা আছে আমাদের চ্যানেলে, হোটেল গায়ত্রী বা মাতৃকুটির 1-2 পাশাপাশি। ফোন নাম্বার স্ক্রিনে বড় বড় করে দিয়ে দিলাম। এখানে কিন্তু 700-800 টাকা থেকে রুম শুরু হয়। ফোন করে জেনে নিয়ে বা এসে স্পট বুক করতে পারেন। স্কুটি বা বাইক ভাড়া চান, ফোন নাম্বার দেওয়া রইল, পেয়ে যাবেন। এবং আর একটা হোটেল দেখাই, হোটেল বাবু ইন্টারন্যাশনাল। এখানে আপনি 700-800 টাকা থেকে রুম পেয়ে যাবেন, একদম বিচের লাগোয়া। রয়েছে এখানে হলিডে হোম, গেস্ট হাউস। এই যে পূর্বাশা গেস্ট হাউস, এখানেও 800 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন। একের পর হোটেল, দুপাশে হোটেল শান্তিনিকেতন হলিডে ইন। ফোন নাম্বার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, কাজে লাগবে। আর এটা দেখানো হয়নি, পেটাল রিজেন্সির ঠিক সামনে এই চায়ের দোকান, এবং এখানে সকাল সন্ধ্যে আপনি ভেজ, একদম পিওর ভেজ তেলে ভাজা পাবেন। আচ্ছা, আমরা চলে এসেছি কিন্তু ক্যামেলিয়া হোটেলের। এই যে ঢালাই গলিটা রাস্তা, এই রাস্তাটা শেষই হচ্ছে পেটাল রিজেন্সি, এদিকে হচ্ছে ক্যামেলিয়া, এই ঠিক উল্টো দিকে বিচ। এবার বিচটা দেখুন। ক্যামেলিয়া হোটেল রিসর্ট নিয়ে আমাদের বিশেষ ভিডিও দেখে নিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে। এইবার চলে এলাম বিচে। এটি হচ্ছে একদম ক্যামেলিয়া হোটেলের ঠিক সামনের বিচ। এর পাশেই তো স্বর্গদ্বার, দুপা, মানে ঠিক দুপা। অর্থাৎ আমরা হোটেলে এলাম স্বর্গদ্বার চৈতন্য স্ট্যাচুর সামনে দিয়ে, আর বিচে আসছি ক্যামেলিয়া হোটেলের পাশ দিয়ে, ঠিক 1 মিনিট হোটেল থেকে। এইবার স্নান পর্ব সেরে চলে এলাম দুপুরের পেট পুজো করতে বাঙালির 13 পার্বণ রেস্টুরেন্টে। এটা একদম আমার পেটাল রিজেন্সির বড্ড কাছে, এবং এই হোটেলটায় সব থেকে ন্যায্য মূল্যে সুস্বাদু খাবার। 115 টাকায় ভেজ থালি। স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং একবার ট্রাই করতে পারেন। সব থেকে সুন্দর, পরিচ্ছন্ন, সকলের জন্য এই রেস্টুরেন্ট। এই 13 পার্বণের ঠিক উল্টো দিকে রয়েছে ইসকন। 500 টাকায় রুম পেয়ে যাবেন এখানে। এছাড়াও দেখুন এই যে দুর্গা সমিতি, এখানে 500 টাকা 400 টাকায় রুম পাওয়া যায়। অর্থাৎ পেটাল রিজেন্সিতে থাকলে এই নবান্ন রেস্টুরেন্ট, ইসকন, 13 পার্বণ রেস্টুরেন্ট, সি বিচ, ফলের দোকান, চায়ের দোকান, পেটাই পরোটার দোকান, ছানা পোড়ার দোকান আপনার চোখের সামনে। আবার হোটেলে চলে এলাম সন্ধেবেলা। পেটাল রিজেন্সি যদি অনেকে নাও চিনতে পারেন, পুরীর এই স্বর্গদ্বারের মারুতি হ্যান্ডলুম, এটা কিন্তু সকলে চেনেন। ঠিক তার পাশেই পেটাল রিজেন্সি।
হোটেলের ফোন নাম্বার দিয়ে দিলাম। সঙ্গে দেখুন, এটা হচ্ছে যে ভাড়াটা লেখা রয়েছে একদম পিক সিজনের, দোল, হোলি, দুর্গাপুজোর কয়েকদিন, ডিসেম্বর মাসের 25, 31, 1 ইত্যাদি। বাকি সময় এখানে আপনি 1000 টাকায় রুম পাবেন এবং আমি যে রুমটায় রয়েছি তার ভাড়া পড়েছে 1483 টাকা। অনলাইনে চেক করতে পারেন, ফোনে স্পটে বুক করতে পারেন রুম দেখে। এই হচ্ছে রাকাদা। এখন সন্ধেবেলা কেউ 150টা রুটি চাইছেন, কেউ 2টো রুটি তরকা। দেখুন মিষ্টি ফুরিয়ে গেছে এবং প্রত্যেক দিন ভিএন হয় ফ্যাক্টরিতে। এখানে খেতে আসাটা একটা অভিজ্ঞতা এবং হাতে সময় নিয়ে আসবেন। গরম গরম খাবার, টাটকা খাবার পেয়ে যাবেন। অনেক বড় বড় হোটেলকে টেক্কা দেবে রাকাদার এই রেস্টুরেন্ট। মানুষ হিসেবেও দারুণ। 5-6 জন বন্ধু নিয়ে এই ছোট্ট সুন্দর রেস্টুরেন্ট চালান দীর্ঘদিন ধরে। এইবার সন্ধ্যের স্বর্গদ্বার সি বিচ দেখার মতো। এখানে এই যে বড় বড় লঙ্কা, সারা বছর ভুট্টা, লঙ্কার যে আচার এবং ভাজা 10 টাকা পিস খেতে পারেন। তারপর দরদাম করে কিছু মেমেন্টো কেনাকাটি, সেই সব সেরে এইবার রাতের খাওয়া দাওয়া কোথায় করব চলুন। এই যে হোটেল নিউ হরিজন, হোটেল ক্যামেলিয়া, এই স্বর্গদ্বারের ঠিক পাশে একটা সি ফেসিং বিখ্যাত হোটেল। এর নিচেই রয়েছে 16 আনা বাঙালি রেস্টুরেন্ট, খুব নামি রেস্টুরেন্ট। এখানে একদম তুলতুলে নরম রুটি আর চিকেন কষা। একটু দাম বেশি মনে হতে পারে, কিন্তু বেশ ভালো, আসতে পারেন। ষোলো আনা বাঙালির মেনু কার্ডটা মোটামুটি দিয়ে দিলাম, প্রাইসটা দেখে নিতে পারেন। এরপর হোটেলে ফিরে একটা ঘুম এবং সকালে স্নান সেরে জগন্নাথ মন্দির দর্শন, এ তো বাঙালি করবেই। চলুন পুরো মন্দির পরিক্রমা করাই। হোটেল পেটাল রিজেন্সি থেকে ঠিক 15 মিনিট পায়ে হাঁটা দূরত্ব। আর যদি টোটো করেন তাহলে 100 টাকা ভাড়া, ইচ্ছা মতো। আমি যেমন পায়ে হেঁটে এসেছিলাম সকালবেলা, হাঁটতে হাঁটতে দারুণ লাগলো। পুরো মন্দিরের যে 4টে দুয়ার ঘুরে দেখুন, খুব ভালো লাগবে। অনেকেই একটি দুয়ার দেখেই চলে যান মূল দুয়ার। এই বিশাল ক্যাম্পাস প্রায় 900 বছরের পুরনো এক ঐতিহ্য। কত ঝড়ঝাপটা সহ্য করে দাঁড়িয়ে আছে আজও জগন্নাথ দেবের বিখ্যাত এই মন্দির। তবে মন্দিরে যারা পুজো দেবেন মনে করবেন এবং পান্ডা ছাড়া, তারা গোটা একটা বেলা রাখুন, সকালে দাঁড়িয়ে সন্ধ্যাবেলা ফেরা। আর যদি পান্ডা নেন, পান্ডার স্ট্যান্ডার্ড অনুযায়ী, মান অনুযায়ী আপনার সময় 2 ঘন্টায় হয়ে যেতে পারে, 3 ঘন্টার মধ্যে হয়ে যেতে পারে, বা সারাদিন লাগতে পারে। তবে যারা আমার মতো এরকম ঘুরে ঘুরে মন্দির দর্শন করবেন, গোটা ক্যাম্পাসটা ঘুরবেন পায়ে হেঁটে, তাদের জন্য তো কোনো খরচের ব্যাপার নেই, লাইন দেওয়ার ব্যাপার নেই, শুধু দেখা। এবং এখানেই প্রচুর ভেজ নন ভেজ হোটেল রয়েছে, ইচ্ছা মতো খাওয়া দাওয়া করতে পারেন। এখানে দুপুরে ভেজই সারলাম, জগন্নাথ মন্দিরের আশপাশে ভেজ খাওয়াই ভালো বলে মনে হয়। যাই হোক, এখানে কিন্তু আমিষ খাবারও অ্যালাউড, প্রচলন আছে। এবার ফেরার পালা। এই যে আসল নৃসিংহ সুইটস, এর ঠিকানা অনেকেই জানেন না, আমি ফুড ট্যুরে দিয়ে দিয়েছি আগের ভিডিওয়ে।
এইখানে 1 নম্বর খাজা পাওয়া যায়, আসল পুরীর খাজা। 700 টাকা কেজি, 200 টাকা থেকে শুরু, দেখতে পারেন। এবং মালপোয়া এবং ছানা পোড়া ট্রাই করতে পারেন। এরপর ফেরা 8:15 রাইট টাইমে পুরী এক্সপ্রেস ধরে ভোর 5:30 হাওড়া স্টেশন।